পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কেক বানাবো, সামনেই ক্রিসমাস আসছে, তো ফ্রুট কেক বানাবো। খুব লোভনীয় জিনিসটা, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে কেক। তো চলুন চটপট শুরু করা যাক কীভাবে খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে বানানো যায় ফ্রুট কেক। আমি দুভাবেই আপনাদের দেখাবো, মাইক্রোওয়েভ এবং তার সাথে আমি আলাদা করে এয়ার ফ্রায়ারেও করবো। দুভাবেই আপনাদের দেখাবো, আপনারা শুধু ফলো করুন। সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি কালো কিশমিশ নিয়েছি, যেটা আপনারা একটু বড় গ্রসারি শপ বা অনলাইনেও পেয়ে যাবেন। সাথে নিলাম কিছুটা পরিমাণ সাদা কিশমিশ, যেটাকে নর্মাল কিশমিশ বলে। তো এই দুটো আমি সবার প্রথমে বাটিতে নিলাম। তার সাথে আমি নিলাম টুটি ফ্রুটি, এটাও আপনারা অনলাইনে বা দোকানে আপনারা পেয়ে যাবেন। টুটি ফ্রুটি কিচ্ছু না, কালারিং টাইপের হয় দেখতে, একটু এইভাবে আপনারা নেবেন টুটি ফ্রুটি। একটু টুটি ফুটি দিলে কি আপনার একটু রঙিন হয়, কেকটা দেখতেও সুন্দর লাগে। আর তার সাথে আমি একটা অরেঞ্জ জুস নিয়েছি। এক্ষেত্রে আমি রিয়ালের যে টেট্রা প্যাক যেটা হয়, সেই রিয়ালের একটা 20 টাকার টেট্রা প্যাক নিয়েছি। পুরো যে অরেঞ্জ জুসটা আছে, সেই জুসটা আমি একসাথে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি দেখুন পুরো জুসটা আমি বার করে নিচ্ছি। পুরো জুসটা বার করে আমি কালো কিশমিশ, সাদা কিশমিশ এবং টুটি ফ্রুটি সব একসাথে মিশিয়ে চামচ দিয়ে আমি নাড়িয়ে এটাকে ওভারনাইট আমি এটা ফ্রিজে রেখে দেবো। এবার আমি রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে আমি 1 কাপ নিলাম দুধ। এটা গরমও নেব না বা খুব ঠান্ডাও আমি নেব না, নর্মাল টেম্পারেচারে দুধ নিলাম। এবার নিয়ে নিলাম 1/2 কাপ চিনির গুঁড়ো। আমি 1/2 কাপ চিনি, সেটাকে আমি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে। নিয়ে নিলাম 1/2 কাপ মতো সাদা তেল, দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে আমি একসাথে মিশিয়ে নেব। এটাকে এমনভাবে সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো বাবলস না থেকে যায়। এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা অন্য এসেন্সও ইউজ করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ক্রিসমাস ফ্রুট কেক বলে যেটা আমরা বুঝি, সেই এক্স্যাক্ট ওই ফ্লেভারটা কিন্তু আসে। এইবার আমি দিয়ে দিলাম আমি ময়দা। এক্ষেত্রে আমি 2 কাপ মতো ময়দা নিলাম। মেজারমেন্টটা আপনারা দেখে নিন, ঠিক এইভাবেই করবেন। এইভাবে আপনারা দেখুন টেক্সচারটা এইভাবে করবেন যাতে কোনো বাবলস থেকে না যায়। দেখুন ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসছে অলরেডি। এইবার আমি এর মধ্যে আগের দিন যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম যে মিক্সচারটা আপনাদের বলেছিলাম, সেই মিক্সচারটা আমি একসাথে মিশিয়ে নিলাম। টুটি ফ্রুটি দিয়ে যে মিক্সচারটা তৈরি করেছিলাম, কালো কিশমিশ, সাদা কিশমিশ এবং তার সাথে রিয়ালের জুস, মিক্সচারটাকে আমি এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর টেক্সচারটা হয়েছে। এইবার আমি আলাদা করে কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটস এবার আমি মিক্সচারের সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ, দিয়ে দিলাম একটু দারচিনি গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে আবার আমি পুরো টোটাল মিক্সচারটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এইবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার বাড়িতে কাজু বাদাম ও অ্যালমন্ড ছিল, তাই আমি এটাই দিলাম। আপনারা আখরোটও দিতে পারেন এর সাথে, যদি আপনারা আরও কিছু চান সেসবও দিয়ে দিতে পারেন। এইবার আমি একটা ক্যারামেল তৈরি করব আলাদা করে। আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা চিনি নিয়েছি। এক্ষেত্রে 1/2 কাপ মতো চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কেকের সাইজ অনুযায়ী দেবেন। তো এটাকে এবার গরম করছি। দেখুন অলরেডি কিন্তু চিনি গলে গিয়ে ক্যারামেলের আকার নিয়ে নিয়েছে। অলরেডি দেখুন লিকুইড হয়ে গেছে। এটাকে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু প্যানের মধ্যে লেগে যাবে। দেখুন একটা আঠালো টেক্সচার চলে এসছে। আমি কিন্তু এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এইবার এটাকে কন্টিনিউ নেড়ে সামান্য আমি এর মধ্যে জল অ্যাড করব। এই জল দেওয়ার সময় খুব সাবধানে আপনারা দেবেন, খুব আস্তে আস্তে, খুব সাবধানে, নাহলে কিন্তু এটা বাইরে ছিটকে যেতে পারে। দেখুন ক্যারামেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ক্যারামেলটা আপনারা অবশ্যই দেবেন, তবে কেকের ফ্লেভার এবং কালার দুটোই আসবে। এবার এটা আমি একসাথে মিক্সচারের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে এইবার আমি
ভালো করে এটাকে নাড়তে থাকবো। দেখুন কালারটা অন্যরকম একটু চেঞ্জেস এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগে কালারটা আর এখনের কালারের মধ্যে ডিফারেন্সটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারাও একইভাবে বাড়িতে ট্রাই করুন। সামনেই ক্রিসমাস আসছে, বাচ্চা থেকে বড় সবাই ভালো খাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, তার সাথে আমি দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। এইবার আমি টোটালটাকে আমি ভালো করে আবার মিক্স করব। আমি টোটালটাকে এবারে ভালো করে মিক্স করলাম। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি কেকটা তৈরি করব। আমি আপনাদের দুভাবেই দেখাবো, প্রথমে মাইক্রোওয়েভে দেখাবো, তারপরে আমি এয়ার ফ্রায়ারে দেখাবো। তো এই ক্ষেত্রে আমি একটা গ্লাসের 4 কোনা বাটি নিয়েছি। এই বাটিটাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারাও এইভাবে অয়েল ব্রাশ করে নেবেন। পুরো বাটিটাকে এইভাবে আপনারা অল্প তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিন ব্রাশ দিয়ে। তারপর আমি এর মধ্যে বাটার পেপার মার্কেটে কিনতে পাওয়া যায়, তো বাটার পেপার আমি এই ক্ষেত্রে ইউজ করছি। এই পেপারটা আমি লাগিয়ে দিলাম বাটির মধ্যে। তো বাটির মধ্যে বাটার পেপারটা লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে কাগজের মধ্যে কেকটা লেগে না যায়। পুরো যতটা কাগজ আছে পুরো কাগজটাতেই আমি এইভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে যে মিক্সচারটা আমি তৈরি করেছি সেই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সচারটা কিন্তু আমি পুরো ভরবো না, হাফ ভরবো, কারণ কেক আমরা কিন্তু যখন আমরা তৈরি করব এটা কিন্তু ফুলে উঠবে। এবং এটাকে ভালো করে কাচের বাটিটাকে এইভাবে নাড়িয়ে পুরো আমরা প্লেন করে দেবো এইভাবে, যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থেকে যায়, তাহলে এটা দেখতেও ভালো লাগবে। এইবার আমি মাইক্রোওয়েভে আমি এটাকে দিয়ে দেবো। মাইক্রোওয়েভে আমি এক্ষেত্রে নর্মাল মোড ইউজ করছি, কোনো আমি আলাদা করে কোনো মোড ইউজ করছি না। নর্মাল যেই গরম করে যেই মোডটা সেই মোডেই আমি আপাতত আমি দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, তো আমি এবারে চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখনও কিন্তু একটু কাঁচা রয়েছে। এবার আমি এর মধ্যে একটু আলাদা করে বাটার গলিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর ওপরে ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারাও দেবেন বাটারটা এইভাবে এইভাবে ব্রাশ করে, তাহলে কিন্তু আরও সুন্দর ফ্লেভার আসে কেকটার মধ্যে। এইবার তার উপরে কেকটার সৌন্দর্যের জন্য এর ওপরে আমি আরও কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ওপরটা আমি সাজিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে আবার মাইক্রোওয়েভে কিছুক্ষণের জন্য দিয়ে দেবো। আর বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট দিলেই হবে। হয়ে গেছে প্রায় অলমোস্ট। এইবার আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি এবারে চেক করব জিনিসটা কেমন হয়েছে। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। তো একটা লোভনীয় এক্ষুনি আমার কেটে খেয়ে নিতে ইচ্ছে করছে। আপনারা বাড়িতে ট্রাই করুন, বাচ্চা থেকে বড় সবাই ভালো সুন্দর খাবে। দেখুন আমি একটা কাঠি দিয়ে আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাঠি ফুটো হয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম, কাঠির গায়ে কিন্তু কোনো রকম কেক লেগে যাচ্ছে না। এইটা মানে আপনারা বুঝবেন যে কেক কিন্তু আপনার রেডি হয়ে গেছে। টেক্সচারটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি আপনাদের এয়ার ফ্রায়ারও দেখাবো। তো কেকটা আমি তার আগে তুলে নিই। পুরো কেকটাকে আমি উল্টো করে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কাগজটা আমি তুলে নেব। যে বাটার পেপার যেটা ইউজ করেছি সেইটা আমি এখন তুলে নিচ্ছি। এবার ফাইনালি কেক আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে পরিবেশন করব। আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রেখে, আমি এক্ষেত্রে অরেঞ্জ জুস ইউজ করেছি। আপনারা কিন্তু অ্যালকোহল বা বিয়ারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ইউনিক ফ্লেভার আসে। সেটা আপনাদের খুশি মতো। আমি এক্ষেত্রে অরেঞ্জ জুস ইউজ করেছি। এইবার আমার কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম,
এইটা আমি এয়ার ফ্রায়ারে করব। তো একইভাবে আমি ওই এয়ার ফ্রায়ারের যে বাটি আছে সেটাকে আমি ওই একইভাবে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে মিক্সচারটা আমি দিয়ে দিলাম, যেটুকু মিক্সচার পড়েছিল। তো একই মিক্সচার সেই জিনিসটাকে আমি এয়ার ফ্রায়ারে করেও আপনাদের দেখাচ্ছি। এর ওপরে একইভাবে আমি কিছু ড্রাই ফ্রুটস টপিংস দিয়ে দিলাম, এটা যাতে দেখতে সুন্দর হয় কেকটা। তো এইবার আমি চলুন এটাকে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। এয়ার ফ্রায়ারের ট্রের মধ্যে আমি এটাকে রাখলাম, দিয়ে এইবার আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে অলরেডি কেক মোড আছে, তো এবার আমি কেক মোডে দিতেই এটা অটোমেটিক কিন্তু 20 মিনিট টাইমার নিয়ে নিল। তো 20 মিনিট হয়ে গেছে, দেখুন কেক কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। অসাধারণ দেখতে হয়েছে, দেখুন কালারটাও দেখুন কিন্তু একটু ডার্ক কালার এসছে, অসাধারণ। তো একদম দোকানে কিনতে যেরকম পাওয়া যায় একদম সেই কালার এসছে। তো আপনারা যেইভাবে খুশি সেইভাবেই আপনারা করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।